বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমরা ইতিপূর্বে তদলিস সংক্রান্ত আলোচনা কিছু হয়েছে, আর কিছু বাকি আছে। কেমন ইতিপূর্বে হয়েছে হুকমুল মুদাল্লিস, হুকমুল মুদাল্লিস, মুদাল্লিস, আচ্ছা হুকমুত তদলিস। এরপর আসবে হুকমু রাওয়ায়াতিল মুদাল্লিস। তাইলে মুদাল্লিসের হুকুম, মুদাল্লিস মানে যিনি কি করেন, তার কোনো রাবিকে, তার শেখকে বাদ দিয়ে উপরস্তরের আরেকজন শেখের শেখ, উস্তাদের উস্তাদেরও না, বুঝার জন্য আমরা সেটা বলি। উস্তাদের উস্তাদকে বাদ দিয়ে উস্তাদের যিনি শিক্ষাগুরু, তার থেকে কি করা, এই ব্যক্তির বিধান বিধিবিধান কি হবে না হবে, এটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তাই না? করেছিলাম। আজকে হবে যে হুকমুত তদলিস, হুকমুত তদলিস। তদলিস করাটা এটা হলো মুদাল্লিসের ফেল, যেমনটা এসকাত বা তালিক। তালিকটা যেমন রাবির ফেল, সাকাত করাটা রাবির ফেল। এই তদলিস কাজটা এটা রাবির গিরে ফেল, মুদাল্লিসের ফেল। তো মুদাল্লিস হাকিমের যে তদলিস করাটা সম্পর্কে মুহাদ্দিসিনে নিজাম এর মতামত কি? মুহাদ্দিসিনে নিজামের মতামত কি? ওগুলো দিয়ে আসো। মুহাদ্দিসিনে নিজামের মতামত কি? এক্ষেত্রে শেখ দেহলভী রহমতুল্লাহি আলাই ইমাম সুমন্নি রহমতুল্লাহি আলাইহির কওল করেছেন। তিনি একাধিক ঐমত পেশ করেছেন। তার মধ্যে ক্বালা সুমন্নি আত-তাদলিসু হারামুন ইনদাল আইম্মা। ইমাম সুমন্নি রহমতুল্লাহি আলাইহি বলেন, আইম্মায়ে হাদিসের নিকট তাদলিস করাটা হারাম। আমরা শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণে পড়ে যাচ্ছি, আগে এই সেলিস অনুবাদটা খেয়াল করুন। ইমাম সুমন্নি বলতে এখানে বাপ বেটা দুজনকে ইমাম সুমন্নি বলা হয়। একজন হচ্ছে মালিকি মাযহাবের বাবা, তার নাম হচ্ছে কামালউদ্দিন মোহাম্মদ ইবনে হাসান আশ-সুমন্নি আল মাক্কি আল মুতাওয়াফি সানাতা 821 হিজরি। ইনি আহাদু আইম্মাতুল হাদিস। কথা বুঝা যাচ্ছে? ওই 821 হিজরির মধ্যে হাদিসের ইমাম যাদেরকে বলা হতো, ওই জমানায় যিনি ইমামুল হাদিস হিসেবে কি ছিল, প্রসিদ্ধ ছিল, ওনাকেও ইমাম সুমন্নি বলা হয়। কথা বুঝা যাচ্ছে? আবার ওনার ছেলে, তো ওনার ছেলে তার নাম হচ্ছে ওয়ালাদ, হুয়া আবুল আব্বাস তকিউদ্দিন আহমদ বিন মুহাম্মদ আশ-সুমন্নি আল হানাফি। বাবা মালিকি, সন্তান হানাফি। কথাটা বুঝা যাচ্ছে? তাহলে এগুলো বড় হকের দলিল। বাবা মালিকি, সন্তান হলো হানাফি। কথাটা বুঝা যাচ্ছে? তবে এখানে ক্বালা সুমন্নি দ্বারা মুরাদ হলো বাবা, ওয়ালাদ নয়, ওয়ালেদ। কি ওয়ালেদ মানে পিতা। যিনি কি লিখেছেন, নুকবাতুল শরহ নুকবাতুল ফিকির লিখেছেন। বিনতিজাতুন নজর নামক নুকবাতুল ফিকিরের কি লিখেছেন রে, ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, ওই ইমাম সুমন্নি তথা কামালউদ্দিন মোহাম্মদ ইবনে মুহাম্মদ, সংক্ষেপে বলো কামালউদ্দিন মোহাম্মদ ইবনে মুহাম্মদ আশ-সুমন্নি। হুয়া আইম্মাতুম মিন হুয়া ইমামুম মিন আইম্মাতুল হাদিস, আহাদু আইম্মাতুল হাদিস। তো তার মতে তদলিস করা কি রে? হারাম। শেখকে গোপন করা হারাম, আপন উস্তাদকে গোপন করা হারাম। কারণ আপন উস্তাদকে গোপন করলে, যদি গোপন করা হয়, তাহলে উনি কেমন ছিলেন, তো ওনার ওই আদালত, ওনার জব কুওয়াতুজ জব
আদালত এগুলোর উপরে তো হাদিসের মান কি করবে, নির্ভর করবে। কারণ পুরো ব্যক্তিরাই মাহজুব, পুরো ব্যক্তিরাই ইতিহাসের তারিখের অংশ নয়। কারণ হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের যে হাদিসের মান নির্ণয় করা হয়েছে এগুলো তো রাবির কারণে, মতনের কারণে নয়, হ্যাঁ সনদের কারণে। সনদের কারণে, সনদের এই ধারাবাহিকতার মধ্যে ব্যক্তিই নেই, তাহলে উনি কেমন, উনি কোন পর্যায়ের, ওনার এই জব্দ ঠিক আছে কিনা, আদালত ঠিক আছে কিনা, আবার আদালতের পরিবেশে রয়েছে, জব্দের পরিবেশে রয়েছে, হ্যাঁ এই জন্য। তো রবিয়া আন ওয়াকি বিনুল জাররাহ আন ওয়াকিইন আন্নাহু قال لا يحل تدليس الثوب فكيف بتدليس الحديث। একথা সাপোর্টিং শেখ দেহলভী আরেকটা কথা বলেছেন, বর্ণনা করেছেন, সেটা হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, জবরদস্ত উস্তাদ হযরতে ওয়াকি বিনুল জাররাহ, কিরে হযরতে ওয়াকি বিনুল জাররাহ আল কুফি, হ্যাঁ, যিনি 197 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার শানে বলে যে মা রাআইতু আহাদান আও আলিল ইলমি মিনহু। ওয়াকি বিনুল জাররাহ আলাইহি রাহমাহ ওয়া রিদওয়ান ওয়া রাদা, তিনি এমন একজন হাস্তি। আহমদ বিন হাম্বল বলে যে আমি আমার জীবদ্দশায় ওনার চাইতে বড় ইলমের ব্যাপারে বড় সংরক্ষক, হ্যাঁ, আমি আর কাউকে দেখিনি। ইলমের প্রতি অনেক কিছু যত্নশীল ছিলেন, কি ছিল, যত্নশীল ছিলেন, এরকম কেয়ারফুল, এরকম সতর্ক আর কাউকে দেখিনি। কথাটা বুঝে আসছে? ওই শাকাউতু ইলা তাকিয়িন সুয়া হিফজি ফাউসান ইলা তারকিল মাসি ক্বালা শাফি ফাউসান ইলা তারকিল মাসি ফাইন্না ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি। ইমাম হযরত শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলে যে, শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলে যে আমার উস্তাদ ওয়াকি বিনুল জাররাহ রহমতুল্লাহি আলাইহি নিকট, আমার উস্তাদ ওয়াকি বিনুল জাররাহকে বললাম, হুজুর আমি তো, আমার তো স্মৃতি শক্তি একটু কম। কে বলে যে ইমাম শাফিঈ, যিনি উসুলুল ফিকহের আবিষ্কারক, কিতাবুল লিখেছেন। কথা বুঝে আসছে? ইমাম শাফিঈ রহমতুল্লাহ তার উস্তাদকে বলে যে হুজুর আমি তো, আমার কুওয়াত হাফেজ একটু কম। শাকাউতু ইলা তাকিয়িন সুয়া হিফজি, আমার স্মৃতিশক্তির অনিষ্টতার ব্যাপারে আমি ওনার কাছে কি করলাম, শিকায়ত করলাম, অভিযোগ করলাম। ফাউসানি ইলা তারকিল মাসি, তিনি আমাকে ওসিয়ত করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন, বাবা তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি উতরুকির দাম্বা, তুমি কি করো, পাপ ছেড়ে দাও, ইসিয়ান ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। কেননা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কেননা ইলম তো এটা খুদাই নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি, আর আল্লাহর নূর, ইলম এটা কার নূর, আল্লাহর নূর। তা আল্লাহর নূর, খুদাই নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না, গুনাহগারকে দেওয়া হয় না। সত্যিকারের আল্লাহর নূর যারা মালিক এরা আলেম। এই জন্য তোমরা পড়ছো বা পড়বে তাফসীর মুফাসসির হওয়ার জন্য, তাফসীর তাফসীর করার জন্য যে 16 প্রকারের জ্ঞান লাগে, কয় প্রকারের, তার মধ্যে বা 17 প্রকারের জ্ঞান লাগে। 17 নম্বর জ্ঞান হচ্ছে ইলমে লাদুন্নি, যাকে বলি আমরা আল মাওহুবু মিনাল্লাহ, আল মাওহুবু মিনাল্লাহ। এটা না থাকবার কারণে, এটা ছাড়া দুনিয়ার অন্যান্য ইলমগুলো হচ্ছে আতাই, এগুলো হচ্ছে জাহিরি ইলম, দৃশ্যমান ইলম। এই দৃশ্যমান ইলম আসে, এই দৃশ্যমান ইলমের মালিক হয়ে তিনি আলেম হতে পারবেন না যতক্ষণ না তিনি খুদাই ইলমের মালিক হতে পারেননি। সুবহানাল্লাহ। দেখছো, ওস্তাদের বললো হুজুর আমি লেখাপড়া ভুলে যাই, তা আমরা বলতাম যে রব্বি জিদনি ইলমান নাফিয়া করো, ইয়া ফাত্তাহু করো। তো উনি কি ইমাম শাফিঈ, যিনি ইমাম, যিনি আরেক ইমামের কাছে ওয়াকি বিনুল জাররাহর কাছে, ওই জমানার ইমাম আহমদ বিন হাম্বল বলে, যিনি ইলমের ব্যাপারে সর্বাধিক যত্নবান, সর্বাধিক বড় আলেম,
এমন ব্যক্তি আর ইমাম শাফি রহমাতুল্লাহ কে দোয়া জানতেন না, রব্বিজ দিন আমার নাফিয়া ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ জানতেন না, ফরজ নামাজের পরে ইয়া আলিমু 11 বার পড়া জানতেন না, সব আমল ঠিক আছে। ওসিয়ত নসিহত করলেন যে উপযুক্ত ডাক্তার উপযুক্ত চিকিৎসা দিলেন। ফাউসান ইলা তারকিল মাসি। এই শোনো বলো রবিয়ান ওয়াকিন এই ওয়াকি বিন আল-জাররাহ রাহমাতুল্লাহি আলাইহি আন্নাহু قال তিনি বলেন লা ইয়াহিল্লু তাদলিস আস-সাওবি লা ইয়াহিল্লু জায়েজ নয় তাদলিসা গোপন করা আস-সাওবি কাপড়ের দুস্তুরুটি। বুঝছনি তোমরা বুঝেছো? কাপড়ের আইব ত্রুটি নকশ নক্কে কমি খামি নুকসানি এগুলো গোপন করা কি নেই, জায়েজ নাই। তো ফাকাইফা বিতাদলিসিল হাদিস, তাহলে কিভাবে হাদিসের দুস্তুরুটি গোপন করা জায়েজ হবে? যেখানে একটা কাপড়, এই কাপড়টা কয়দিন টিকবে, আর এই কাপড়টা তো এখন তো 20 টাকার কাপড় আছে, ওই যে বোর্ডের কাদা ফেরন করা হয় 30 টাকা দাম, পুলিশের কাপড় 30 টাকা কাপড়ের দামের এই বান্ডিলের মধ্যে যদি কোনো আইবজুই থাকে, কোনো ধরনের কি থাকে দুস্তুরুটি থাকে, সেটা জায়গায় গ্রহণ করা হারাম। আর যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন হাদিসের উপর কিয়ামত পর্যন্ত ঈমান ইসলাম কি করবে, নির্ভর করবে। মা তারাকতু ফিকুমুত তাকলাইন, আমি নবী তোমাদের জন্য দুটি নিয়ামত রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমাদের অনুকরণীয় অনুসরণীয়, তাই না? তো হযরতে ওয়াকি বিন আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ফাকাইফা, সেখানে কিভাবে জায়েজ হবে বিতাদলিসিল হাদিস, হাদিসের মধ্যে কি করা গোপন করা, এটা কিভাবে জায়েজ? তার মানে ওই সমন্বয় যে বলেছেন আত্মদলিস হারামুন, ওই একই কথাকে কি করলেন, সাপোর্টিং দিলেন, সাপোর্ট দিলেন। ওয়াবালাগাহু শুবাতু ফি যাম্মিহি, ইমাম শুবা হযরতে শুবা রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে উনিও হাদিস জগতের অনেক বড় ইমাম। শুবা ইবনুল হাজ্জাজ, ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। কি বলা হয়? কত হিজরিতে? 160 হিজরিতে ওনার ইন্তেকাল। কত হিজরিতে? 160 হিজরির মধ্যে এই হযরত শুবা ইবনুল হাজ্জাজ আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনি এক্ষেত্রে তিনি কি করেছেন, আরো বেশি কঠোর অবস্থান অবলম্বন করেছেন। বালাগা, তিনি মুবালাগা করেছেন। কি করেছেন? বাড়িয়ে বলেছেন, আর একটু মানে কঠোর অবস্থান গিয়েছিলেন কি পরিবেশন। আমাদের দেশের মধ্যে বলে না, আমি তোমাকে রাগ করে বলে আর কি, রাগ করে বলে যে আমি তোমাকে এমন তাপ্পর দেব, একটি তাপ্পরে ওই বিল্ডিং এর মধ্যে ফেলে দেবো, 10 মাইল ফেলে দেবো, 1 মাইল দূরে ফেলে দেবো। আচ্ছা, তাপ্পরে কি 1 মাইল দূরে 10 হাত দূরে ফেলতে পারে কেউ? মুবালাগা। আবার অনেক সময় দেখা যায় আমাদের ওরফের মধ্যে আমরা দেখি যে একটা মাছ মনে করো লাফিয়ে চলে গেছে, লাফ দিয়ে চলে গেছে, তো মাছ যেটা চলে গেছে না, ওই পুকুর করার সময় তো যেটা চলে গেছে না, এটা অনেক বিশাল মাছ, এটা হবে যে 1 কেজি, মিনিমাম 5 কেজি কম না কিনা। এই জন্য বলা হয় মুবালাগা করা। কি করা? ছোটকে অনেক বড় করে দেখা। তো তিনি এখানে একটু কঠোরতা অবলম্বন করেছেন। কি বলেছেন? এটা ফি যাম্মিহি, তার নিন্দাকে আপনার ক্ষেত্রে তিনি কঠোরতা অবলম্বন করেছেন। এত বেশি কঠোরতা অবলম্বন করেছেন, তিনি বলে যে হাদিসের ক্ষেত্রে নিজের শাইখকে গোপন করা মানে হচ্ছে সে মিথ্যা বলা। কি মানে আত্মদলিসু কাল খিজবে, আত্মদলিসু কাল খিজবে, এটা খিজিব বলা। তাই লানতুল্লাহি আলাল কাযিবিন, লানতুল্লাহি এটা অন্যতম গুনাহ। সমস্ত গুনার মূল বলা হয়েছে।
সমস্ত কি গুনার মূল হলো কিদিব, মিথ্যা। এই জন্য তোমরা তো হাদিসে পাকের মধ্যে শুনেছ, এক সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সমস্যা, হ্যাঁ, আমার অনেক ত্রুটি বিচ্ছুতি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কি দেন, হ্যাঁ, পথ প্রদর্শন রাহনামাই করুন, আর সাথ করুন, যাতে করে আমি আমার গুনাহ থেকে মুক্ত হতে পারি, হাজার গুনাহ থেকে মুক্ত হতে পারি। তো হুজুর, ডাক্তার বড় হলো তো চিকিৎসা করতে কম, তো হুজুর বললো তুমি মিথ্যা ছেড়ে দাও। কি করে দাও? মিথ্যা ছেড়ে দাও। তো কিছুদিন পর আসলেন, কি ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ওষুধ আমাকে দিলেন, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ, ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার যখন বড় হয়, ওষুধ কি হয়? কম হয়। তো বাহার গায়েব আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? খুলে দাও, কি বুঝতে পারলাম? দাঁড়া খুলে দাও। তদরিস কি হারাম, ইন্দাল মুহাদ্দিসিন। এখন আমরা শুনবো হুকমু রাওয়ায়াতুল মুদাল্লিস। হুকমু রাওয়ায়াতুল মুদাল্লিসের রাওয়ায়াতের বিধিবিধান কি? এরকম যিনি তদলিস করেন, যিনি শাইখকে বাদ দিয়ে উপরস্তরের কোন শাইখের সূত্রে হাদিস বয়ান করেন, ওই ধরনের ব্যক্তি নিয়ে আমাদের ইসলামের মধ্যে ওই ধরনের ব্যক্তির হাদিস জগতের মধ্যে তার অবস্থান কি হবে? কথা বুঝা যাচ্ছে না? এই বিষয়ে আমরা শুনবো। وقد اختلف العلماء في قبول رواية المدلس، فذهب فريق من أهل الحديث والفقه إلى أن التدليس جرح. وقد اختلف العلماء في قبول رواية المدلس، মতবিরোধ পোষণ করেছেন হযরত উলামায়ে কেরাম ফি কবুল রাওয়ায়াতুল মুদাল্লিস। হ্যাঁ, এটা মুদাল্লাস না, মুদাল্লিস। তদলিসকারীর রাওয়ায়াত গ্রহণ করার ক্ষেত্রে উলামায়ে কেরাম মানে উলামায়ে হাদিস আর কি, মুহাদ্দিসিনে কেরাম মতবিরোধ পোষণ করেছেন। ইখতিলাফ মানে মতবিরোধ, এটা হলো ইখতিলাফ, এটা হলো ইফতিরাক। ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, কি বলো না? ইখতিলাফুল উলামায়ে ওয়া ইফতিরাকুল উলামায়ে যাহমাতুন। উলামায়ে কেরামের ইখতিলাফ হচ্ছে, মতবিরোধ হচ্ছে রহমত, কারণ এটা এজহারে হকের জন্য। এজহারে কি হকের জন্য। এছাড়া ইমামে কেরাম ইখতিলাফ করেছেন না অনেক বিধিবিধান নিয়ে। কেউ বলেছেন হুজুর ফরজ 4টি, কেউ বলেছেন 6টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 5টি, আবার কেউ 6টি ইখতিলাফ করছেন না। তা মকসুদ কি? ইখতিলাফের মকসুদ কি আমি আমারটা ঠিক হোক, আরেকটা কি হয়ে যাবে, দাফন হয়ে যাবে, এরকম নেই। সবার মকসুদ হচ্ছে, সবার মকসুদ হচ্ছে কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ না, যে ইখতিলাফ করেছেন সে এটা মনে করেন নাই আমি আমি কম ঠিক, উনি বেশি সঠিক, সেটা না। যে যেটা মত দিয়েছেন সে আপন মতের মধ্যে সে মনে করেছেন আমারটাই সর্বোচ্চ মত, এ কারণে আমি এটা মনে করি, সিদ্ধান্ত দিয়েছি। কারণ কোরআন হাদিসের হক আদায় করার মানুষে হালাক ওস্তাদ শাগিরদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কথা বুঝা যাচ্ছে? আবার এত করে ওস্তাদ কি শাগির কি বেয়াদব বলেন নেই, বরং দোয়া করেছেন, বরং বলেছেন, ওস্তাদ বলেছেন আল্লাহকে যে আমাকে জিজ্ঞেস করে, আমি বলো আল্লাহ তোমার জন্য আমি মুসলিমকে নিয়ে আসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। فذهب فريق من أهل الحديث والفقه إلى أن التدليس جرح। তার মধ্যে দেখা যাচ্ছে মুহাদ্দিসিনে কেরামের একটি জামাত, একটি দল, আহলুল হাদিসের একটি ফরিক, হ্যাঁ, একটি ফরিক, একটি দল, জাহাবা, তারা গিয়েছেন একটা মতের দিকে, তারা একটা মতের দিকে গিয়েছেন। গিয়েছেন মানে মত পোষণ করেছেন। এই জন্য ওখান থেকে মাযহাব কি মানে যায় রুজু, যে যে মতের দিকে গিয়েছেন, প্রত্যেক আবিধানিক পারিভাষিক অর্থের সাথে একটা কি থাকে রে, রিলেশন, কানেক্টিভিটি থাকে। হ্যাঁ, একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, একটা অভিমত প্রকাশ করেছেন। কি সেটা হলো ইলা আন্না তাদলিসা জারহুন, ইলা আন্না তাদলিসা জারহুন। হ্যাঁ, এই তাদলিস করাটা কি? এটা হচ্ছে এটা যারা, এটা একটা হাদিস, এটা কি, এটা একটা দোষ, এটা কি এমনি জারহুন মানে আঘাত। হাদিসের মধ্যে একটা কুচ্ছলা আসলো, হাদিসের মধ্যে আগে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বাণীটা নিকুত, তদলিসের কারণে
হাদিসের সনদের কারণে আর কি নিকুত রক্ষা হলো না, এটা কি চলে আসছে, দুশ্চলা আসছে, এটা গা হয়ে গেছে, আমরা বলি না কি হয়ে গেছে, আঘাত হওয়া, ঘাত প্রতিঘাত হওয়া, আহত হওয়া। হ্যাঁ, যারা হাতে সানান লাহা আলতিয়া ওয়ালা ইয়ালতামা জারাহাল লিসান জারহুল কালাম আসাদু মিন জারহিজ সিহাম। যারা বুঝেছে। আবার এই জরার মুহাদ্দিসিনে কেরামের পরিবেশের মধ্যে জরার বিভিন্ন কি রয়েছে, স্তর রয়েছে, কি রয়েছে, স্তর রয়েছে। এই ধরনের বিভিন্ন হাদিস যখন মজরু হয়ে যায়, সমালোচিত হয়ে যায়, এই জরা মানে এখানে হাদিসের মধ্যে কি এখানে বডি আছে নাকি, মেরে হাত ভাঙে দিছে, পা ভেঙে দিছে, মাথা ভেঙে দিছে, সমালোচিত। এগুলো আসার কারণে প্রথম স্তর হলো একবারে সবচাইতে আসা ওহা। হ্যাঁ, আসু সুন থেকে ইসমে তফজিল, হ্যাঁ আসুহা সর্বাধিক মন্দ। তোমরা 3 নম্বর টিকের মধ্যে দেখতে পারবে। ওয়ালিল জারহ মারাতিব, ওয়ালিল জারহ और जरा के लिए क्या है, विभिन्न मरातब है। এটা যেমন এটা হলো আকদাবুন নাস, কি বলা হয়, বলা হয় যে এখানে রাবিরা কি করেছেন, অত্যধিক মিথ্যাচার করেছেন। অথবা দাজ্জাল, কি বলে, এই তো দাজ্জাল, দেখি দাজ্জাল একজন রাবি তার সত্যবাদ দিয়ে ফেলছে, আরো আরো অনেক অন্যায় করে ফেলছে হাদিসে পাকের মধ্যে, আরো ওদের খেদমান করে ফেলছে। হ্যাঁ, অপরাধ বিষয় হওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম তার কি বলে, দাজ্জাল বলে। হ্যাঁ, আমরা মানুষদেরকে আমরা যখন বকা দিই বলি না শয়তান কোথাকার, শয়তান, খবিস। তো খবিস এগুলো তো একটা শয়তানের নাম। মিনাল খুবসে ওয়াল খাবাইস, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস। খবিস কোথাকার, কামবাক, বাদবাক, কুরেবাক, এরকম বলা হয় না। ইবলিস শয়তান কোথাকার, ইবলিস শয়তান মরদুদ, হ্যাঁ মরদুদ শয়তান বসুরতে ইনসান, অনেক কিছু বলা হয়। অথবা বলা হয় ওয়াদ্দা, বানাওয়াট, মোবালাগা, কি মানে বানাইয়া বানাইয়া কথা বলতে বলতে কই এই তো রাবি না, এই তো রজুলুন ওয়াদ্দা, বানাওয়াটকারী, কি গাড়ি, বানাওয়াটকারী, ওয়াদ্দা। অথবা কাযযাব, হাদা কাযযাব, হাদা ওয়াদ্দা, হাদা দাজ্জাল, আকযাবুন নাস। হ্যাঁ, এগুলো হচ্ছে মিথ্যার মধ্যে, হ্যাঁ সমালোচনার মধ্যে ডিগ্রি নাম্বার 1, নেগেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি না। কোন ডিগ্রি, কিছু ডিগ্রিতে ভালো আছে, ভালো দুর্দর্শ ডাকাত, কি দর্শ ডাকাত, জেনদেন ডাকাত না, 200 ডাকাত না। হ্যাঁ, আচ্ছা, আরটা হচ্ছে ওয়াজ খালুহা, ওয়াজ খালুহা। আরটা হচ্ছে ওরা হচ্ছে বেশি নিকৃষ্টতম, আরটা হচ্ছে বেশি নিকৃষ্ট না তুলনামূলক, আর একটু কি মতওয়াসিত, আর একটু সহিল, আর একটু আসান। যেমন বলা, যেমন লাইগিন, এটা আর একটু কি লাইগিন, লাইগিন মানে নরম, ওটা হচ্ছে গরম, খারাপের মধ্যে গরম, এটা খারাপের মধ্যে গরম না, একটু নরম, কি ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিবান লানফাদ্দু ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। কোরআনে কারিমে আছে, আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যে বিনয়ী, আপনি যে নরমবাসী বিনয়ী, এটা আমি আল্লাহর অশেষ মেহেরবানি। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল হাল ওয়া গালিদাল কলব, যদি আপনি খরবশ, কর্কশ, বদমেজাজি হতেন, কর্কশবাসী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, ঈমান আনা তো দূরের কথা, সবাই পালিয়ে যেত। এই জন্য মুতাদিল মেজাজের হওয়া, জামালি তবিয়তের হওয়া, কি এটা ঝালালে তবিয়ত, জামালে তবিয়ত, এবার ভালো তবিয়ত, কিন্তু কতগুলো আছে বাঁকা তবিয়ত, কথায় কথায় রেখে যাওয়া, মানে যেগুলো বদমেজাজি বলা হয়, কি মেজাজি, বদমেজাজি, মানে সে ইচ্ছে করে ভালো কথা বলার জন্য ভালো কথা বলতে গিয়েও তার মেজাজের সাথে সে ঘুরাতে পারে না। গেছিল যে কি করবে, একটু শোক রাঙাবে, হ্যাঁ মেরে দিচ্ছে ছুরি,
ওর মানে শুনে না মানলে তার মানে খায় মেটাচ্ছে না যায়, বুঝে আসে নাই? দেখে চলা তারা বলছে দেখে চলে আসি সে মেরেছে তার পর দুইটা, এরকম আসার নাই কতগুলো। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় স্তর। এভাবে আও ফিহি আদনা মাকাল বলা হচ্ছে যে তার মধ্যে কি রয়েছে, রাবিরা বলেছে তার মধ্যে কিছু সামান্যতম কি আছে, কি দোকান আছে, আদনা মাকাল, বেশি না, কি আদনা আদনা মাকাল, আদনা যেখানে কোল দেওয়া হয়েছে, কোল করা হয়েছে, আলোচনা আছে আর কি। হ্যাঁ, তো এভাবে তাহলে রাবিদের স্তর আমরা এখানে চারটা পেলাম। আও হ্যাঁ সাইয়ুল হেফজে, সাইয়ুল এই স্মৃতিশক্তি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 3 নম্বরে হলো কি স্মৃতিশক্তি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এক সময় স্মৃতিশক্তি ভালো ছিল, পরবর্তী হ্যাঁ হতে পারে না, নষ্ট হয়ে গেছে। মানুষ বয়স হলে, ডায়াবেটিস হয়ে গেলে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে গেলে, বিভিন্ন পরেশানি হয়ে গেলে, হ্যাঁ, আর কোথা হবে তো কি ভাই, লোপ পাই। অথবা আরেকটা স্তর হলো স্মৃতিশক্তি এরকম লোপ পায় নাই, তারপরেও তথাপি কি রয়েছে, তার বিষয়ে কিছু কথাবার্তা আছে। এটা আমরা লোকটা ভালো, তবে দেখা যায় সেই বান্দারা যখন তাহাজ্জুদের নামাজ পড়ো না, হ্যাঁ, আল্লাহর ওয়ালিরা সবাই তাহাজ্জুদ গুজার সভ্যদারি করতেন, এরা আমরা কখনো তাহাজ্জুদ গুজার দেখিনি। অথবা এখন আমরা হ্যাঁ বাজামান নামাজ পড়া, হ্যাঁ, তারা আমরা বাজামান নামাজ পড়তে তেমন দেখিনি। আদনা ফিহি মাকাল, তার ব্যাপারে কিছু কথাবার্তা। এগুলো হলো যারার বিভিন্ন স্তর, সমালোচনার বিভিন্ন স্তর। আর এই বিবেচনাগুলো যদি বর্তমান যদি ভাগ্যিস হাদিস কিতাবে চলে আসছে, আল্লাহ না করুক এই হাদিস যদি কিতাবে না আসে, কোনো মানুষের সিনাই থাকতো, এই জমানা সে হাদিস একটু থাকতো না। এই যুগে এসে হাদিস সব হ্যাঁ জয়ীফ থাকতো, কেন সন্দেহ আছে। এই যে বর্তমান জমানা মুহাদ্দিসিনে কেরাম যে করায়, হাদিস যদি কিতাবের মধ্যে চলে না আসতো, ওনাদের হয়ে আখের সনদ হয়ে, আউয়ালের সনদ না, নাকি আউয়ালের সনদ হয়ে, এই মৌলবী কথা বুঝতে পেরেছে, আউয়ালের সনদ হয়ে কিতাব পর্যন্ত যদি চলে না আসতো, এই জমানায় এসে হাদিস সহিহ হাসান তো অনেক উপর কি বাত হ্যাঁ, हदीसे ज़ईफ़ पाया जाना भी बहुत क्या हो जाता, दुश्वार हो जाता, कठिन हो जाता, बहुत क्या हो जाता, डिफिकल्ट हो जाता। हाँ, अच्छा, वअन्न मन उरिफ़ बिही ला युक़बलु हदीथुहु मुतलक़न, যে যার ব্যাপারে নিশ্চয় যার ব্যাপারে একথা জানা যায় যে এই লোকটা কি করে, তদলিস করে, কি করে মতলাকান, সবাই জানে যে এর কাজ হচ্ছে মতলাকান কি তদলিস করা, শেখ বাদ দিয়ে হাদিস বলে দিয়া, যত্র তত্র যখন তখন, শেখা গায়ে শেখার কোনো বাদ বিচার নাই। তো এই ধরনের ব্যক্তির হাদিস কিনা কাবিলে কবুল লা ইকবালু, এ क्या नहीं है কাবিলে কবুল হবে না। যেমন আমাদের দেশের মধ্যে মনে করো অনেক বান্দা আছে যে দুধের মধ্যে কি দে, পানি দে, কি দে, দুধে কি দে, পানি দে, খেজুর রসে কি দে, পানি দে, হ্যাঁ আছে না, বা মিক্সার করে। এখন সেই ভাগ্যে দুর্ভাগ্যক্রমে কোনো একদিন দিতে পারে নাই, সেই যদি বলে যে হ্যাঁ এটা সবাই জানে। আমি বহদ্রাট গেলাম, যে বহদ্রাট তো এরা আন্দোলন চলতেছে যে বহদ্রাটের মধ্যে, মানে ওই ওজনের মধ্যে বাড়িয়ে, ওজনে মুরগির ওজনে বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে রাখা যাবে না, নতুন সরকার যখন গঠিত হলো, এটা মিনিমাম প্রত্যেক ওজনের মধ্যে কিছু কিছু কিনে বাড়াই দিয়ে, তুমি কেজি 180 টাকা থেকে রাখলো, ওজনে বাড়াই দিলে তো 10 টাকা 20 টাকা সমস্যা নেই।
এটা যখন কর্তৃপক্ষ নতুন বৈষম্য বিরোধী সরকার যখন গঠন হলো, যেটা তথাকথিত, যাই হোক, এখন বদরাট নাকি মুরগি ব্যাপারী যারা আছে ওরা আন্দোলন করতেছে যে না এটা আমরা মানবো না, আমাদেরকে বাড়িয়ে ওজনে কমাতেই হবে। মানে এরকম অপরাধ করাটা ওদের জন্য কি এটা আদত। যে ব্যক্তির মতলাকান না আদতান তদলিস করাটা কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গিয়েছে, কি হয়ে গেছে, আদত হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তির রাবায়াত কি হবে না, মতলাকান কবুল হবে না, জেনারেলি कबूल होगा वकीला। और बाज में क्यों ना, बाजू ने कहा, बाजू ने कहा, बाज ने कहा ये कबालो कबूल करा হবে। তো বাজ ওয়ালার কথা, বাজ মানে হরবে তমরি, এটা দুর্বল কথা, কথাই কি দুর্বল, তার কবুল করতে হবে সবল। যার কথাটাই দুর্বল এই কথাটা গ্রহণযোগ্য তার করতে হবে সবল, এটাও দুর্বল কথা, এটার উপর কোনো জ্ঞানী ফতোয়া নেই। কথা আছে। وأن من عرف به لا يقبل حديثه مطلقا وقيل يقبل। আবার কেউ কেউ বলেছেন ইকবাল, তাহলে কিলা হলো হরফে তামরিদ, হরফে তামরিজ। যাই হোক, وذهب الجمهور إلى قبول تدليس من عرف أنه لا يدلس إلا عن ثقة كابن وعينة। وإلى رد من كان يدلس عن الضعفاء وغيرهم حتى ينص على سماعه بقوله سمعت أو حدثنا أو أخبرنا। জমহুর মুহাদ্দিসিন ইকরাম এবং ফুকাহা আযম তারা গিয়েছেন তাদের ওই মত, তারা মত দিয়েছেন কি তদলিস এটা কি হবে, ইলা কবুলে তদলিসে গ্রহণ করা, তদলিসে মান উরিফা ওই ব্যক্তির তদলিস গ্রহণ করা যে ব্যক্তির তদলিস সম্পর্কে মান উরিফা জানা যায়, আন্নাহু লা ইউদাল্লিসু নিশ্চয়ই মুদাল্লিস, হুজুমিনের মর্যাদা কি রে, মুদাল্লিস যিনি তদলিস করে, তদলিস কারক, লা ইউদাল্লিসু তিনি তদলিস করে না ইল্লা আনতিকাতিন, ইল্লা শেখা ছাড়া অন্য কারো কাছ থেকে তিনি কি করে না, তদলিস করে না। এই কথা যখন সকলের নিকট মারুফ ও মশহুর হয়ে যায়, এমত অবস্থায় তার তদলিস কি করা যাবে, গ্রহণ করা যাবে। ওই যে আগে বলছে মানে সে তদলিস এই জন্য করে উনি শেখার আবি, এবং সবাই একতার মধ্যে সবাই একমত যে তিনি ওই শেখার আবি ছাড়া অন্য কারোর রেওয়ায়েতের ক্ষেত্রে সাক্ষী কি করে না, গোপন করে না। একথা মকবুলাম, একথা কি মকবুলাম। যদি ব্যক্তিরা সেই পর্যায়ের হয় তাহলে ওই মুদাল্লিস ব্যক্তির রেওয়ায়েত কি করা যাবে, এটা কাবিলে কবুল হবে, মকবুল হবে। যেমন ইবনে ওয়াইনা অর্থাৎ সুফিয়ান ইবনে ওয়াইনা, সুফিয়ান ইবনে হাদিসের বিখ্যাত যেগুলোকে হাদিস জগতের মধ্যে অন্যতম মুস্তানাদ বলা হয়, সনদ বলা হয়, মুস্তানাদ ব্যক্তিত্ব জাত মুহাদ্দিসিন কেরামের মধ্যে ইবনে ওয়াইনা কানা ইমামান আলেমান হুজ্জাতান। ইবনে ওয়াইনাকে বলা হয় হুজ্জত, ইমাম যার উপাধি। এবং মুহাদ্দিসিন কেরাম কথা বলেছেন, ক্বালু লাউলা মালিকুন ওয়া সুফিয়ান লাযাহাবা ইলমুল হিজাজ। যদি ইমাম মালিক এবং হযরতে সুফিয়ান ইবনে ওয়াইনা যদি না হতো তাহলে হেজাজ, বর্তমান সৌদি আরব, হেজাজের ইলমে হাদিস চলে যেত। এই দুজনের মাধ্যমে আল্লাহর নবী রেখে যাওয়া হাদিস কি হয়েছে, উম্মতরা হেজাজের ইলমগুলো পেয়েছে, নতুবা হেজাজের ইলমে হাদিস থাকতো না। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এই ধরনের ব্যক্তির যদি কি হয়, তদরিস হয়, তাহলে এটা কি হবে রে, মকবুল হবে, গ্রহণ হবে। ওয়াইলা রদ্দিমান খান ইদাল্লিসান দুআফা ওয়া গায়রিহিম, তারা বলে তারা এই মত দিয়েছেন
এটা হচ্ছে ইলা কবুলে, একটা মত হচ্ছে কবুলের মত, এটা হচ্ছে কবুল না করার মত, প্রত্যাখ্যান করার মত। কি করার মত? প্রত্যাখ্যান করার মত। কার? মান কানা ইউদাল্লিসু, যে ব্যক্তি তদলিস করে, হ্যাঁ কি করে? তদলিস করে। আনিদ দুআফা ওয়া গায়রিহিম, আনিদ দুআফা, তিনি দয়ীফ রাবি যেগুলো রয়েছেন তাদের কাছ থেকেও তদলিস করেন এবং সেখান থেকে মানে গয়ের দয়ীফ থেকেও তদলিস করেন। হ্যাঁ, এই ধরনের ব্যক্তি হলে এখন তো ক্লিয়ার, বিষয়টা অস্পষ্ট রয়ে গেল। আসলে যিনি তদলিস করেছেন, যে শেখকে বাদ দিয়েছেন, এই শেখ কি শেখা রাবি নাকি গয়ের শেখা? শেখা রাবি হলে তো সমস্যা নেই, গয়ের শেখা হলে যা তার যা তাসা কথা, যা তার যা ভালো মন্দ, ভালো আছে মন্দ আছে। শেখা রাবি থেকে তদলিস করলে কোনো অসুবিধা নেই, জয়ীফ থেকে তদলিস করলে জয়ীফের ক্ষেত্রে তাহলে সমস্যা। এখন খলত মলত কোনটা শেখা রাবি তদলিস এটা বোঝা যাবে না। এমন অবস্থায় ওই ধরনের ব্যক্তির তদলিস কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। হ্যাঁ, হাত্তা ওই ধরনের ব্যক্তির তদলিস গ্রহণের ক্ষেত্রে কন্ডিশন হলো হাত্তা ইউনাসা আলা সামাইহি, হাত্তার পরে কি হবে? জবর হবে না মুকদ্দার থেকে, হাত্তা ইউনাসা, যতক্ষণ পর্যন্ত কি আসবে না, নসে সরি আসবে না, হ্যাঁ সরাহাতান সুস্পষ্ট বিবরণ আসবে না যে আলা সামাইহি। ওই শেখা রাবি বলবে, হ্যাঁ শেখা রাবি এই কথা বলবে না যে আমি শুনেছি, উনি যতক্ষণ এই কথা স্পষ্ট বলবে আমি শুনেছি, কি করেছি, ওনার শোনার উপর প্রমাণ বহন করে এরকম বিষয় যতক্ষণ স্পষ্ট করবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তদরিস গ্রহণ করা যাবে না। তো উনি অন্তত শুনেছি বললে, হ্যাঁ হয়তো যিনি শেখ ঠিক তদরিস করেছেন উনি অন্য কোনো মাধ্যম হয়ে শুনেছেন, এমনটা হতে পারে, অন্য কোনো মাধ্যম হয়ে শুনেছেন এমনটাও হতে পারে। তো বাহারে শেখা রাবি যখন স্বামী তো বলেন, তার মিথ্যে বলতে পারে না, উনি আর কি বলতে পারে না, মিথ্যে, আর মিথ্যে বলে উনি শেখা হবে কেমনি? কথা বুঝে আসছে? তাহলে বুঝে নেবে যে মুহাদ্দিসিন কেন বুঝে নেবে যে তিনি হয়তো ওই রাবির মধ্যে একটু জোর থাকার কারণে অনেকে বাদ দিয়েছেন, কিন্তু অন্য কোনো রাবির নিসবত শুনেছেন, হয়তো ওনাকেও বাদ দিয়েছেন, উল্লেখ করেন নাই, কিন্তু তিনি শুনেছেন, তিনি কি শুনেছেন। বিকৌলিহি, তিনি কি বলবে? সামিআতু, আমি শুনেছি। আও হাদাথানা, হ্যাঁ হাদিস আমাকে কি করা হয়েছে, হাদিস বয়ান করেছেন, অর্থাৎ আমাদেরকে কি দিয়েছেন? সংবাদ দিয়েছেন। কি দিয়েছেন? সংবাদ দিয়েছেন। এরপরে হলো আসবাবুত তদরিস। সময় তো কম। তদরিস কেন হয়? শেখকে কেন গ্রহণ করা হয়? কারণ আছে না এগুলা। والبعث على التدليس قد يكون لبعض الناس غرض فاسد مثل إخفاء السماع من الشيخ لصغر سنه أو عدم شهرته وجاهه عند الناس। والبعث على التدليس, তদলিস করার কারণ হচ্ছে قد يكون, কখনো কখনো আহইয়ানান তাকলিল, কখনো কখনো হয় লিবাদ الناس غرض فاسد, কোনো কোনো মানুষের ক্ষেত্রে হয় গরদে ফাসিদের কারণে, হ্যাঁ ভুল উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে। মানে রাবিটা যিনি রয়েছেন আমার শেখকে বাদ দিয়ে ফেললে তাহলে ওই শেখ একটু দুর্বল শেখ, ওই শেখের সাথে একটু, হ্যাঁ বুঝাচ্ছে না, ওনার মধ্যে কি আছে? নকশ আছে, কমি হামি আছে, উনি মানুষ, হ্যাঁ ওনার ব্যাপারে মানুষের কি রয়েছে? এতরাজ রয়েছে। তো ওনাকে বাদ দিয়ে ফেললে হয় না, এটা ভালো মানুষের কথা, বাকিরা সবগুলো ভালো মানুষ, তাহলে ওই ওরা হাদিসটা ওই কথাটাকে গ্রহণযোগ্য করার জন্য, হ্যাঁ মকসদে ফাসেদ, গরজে ফাসেদ, ওনাকে দিয়ে ফেললাম, বাদ দিয়ে দিয়া গরজে ফাসেদের কারণে। এটা বলা হয়েছে ওহুয়া তাকওয়িয়াতু হাদিসিন যায়িফিন, হাদিসে যায়িফকে কি করার জন্য? শক্তিশালী করার জন্য। কি করার জন্য? হাদিসে যায়িফকে শক্তিশালী করার জন্য। যেমন মিসলু ইখফাই সামা মিনাশ শাইখ লিসগার সিন্নিহি, যেমন তিনি কি করেছেন? শ্রবণকে গোপন করেছেন তার শেখ থেকে।
কেননা বয়সে ছোট হওয়ার কারণে তিনি যার থেকে পড়েছেন উনি ছোট বয়সের, হ্যাঁ, অথবা উনি বয়সে ছোট, অথবা উনি বাল্য ক্লাসে পড়েছেন, হ্যাঁ পড়েছেন। এখন ছোট বয়সী, পজিশনও ছোট, বয়সও ছোট, কথা বোঝা যাচ্ছে না? এর সামনে আসবে। এখন মানুষ বলবো যে উনি এত বড় মুহাদ্দিসের থেকে বয়ান করছেন, উনি তো এই 12 বছরের ছেলে, উনি দুনিয়াদারি কি বুঝবে? হ্যাঁ, ছোট বাচ্চা একটা দিয়ে দিলে মনে করো অনেক সময় দেখা যায় 7-8 বছরের ছেলে কোরআন করে বেলে, কি করে বলে, হেফজ করে বেলে, কথা বুঝা যাচ্ছে? তো হেফজ করা এক জিনিস, আর এটা বোঝা আরেক জিনিস। এই জন্য বলা হয় যে ইমাম আজম রহমতুল্লাহি আলার ইজতিহাদগুলো পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ অনুসরণ করেন, কারণ উনি ফিকহ হানাফি ইস্তেমবাদ করেছেন বৃদ্ধ বয়সে গিয়ে। কোন বয়সে গিয়ে? যার কারণে ওনার বাল্য বয়সের অভিজ্ঞতা, যৌবন বয়সের অভিজ্ঞতা, বৃদ্ধকালের অভিজ্ঞতা, সব অভিজ্ঞতা ওনার কি হয়েছে, সমন্বয় করেছেন। সেই কারণে উনি তোমার ওই সগীর, কবির, শেখ সবগুলো সমন্বয় মাসালা কি করেছেন, ইস্তেমবাদ করেছেন। এই জন্য ওনার ফিকহ হানাফিগুলো আসান, বাকিদের ফিকহ খুব কঠিন। কথাটা বোঝা যাচ্ছে? কারণ সব বয়সের অভিজ্ঞতা ওনার রয়েছে। ছোট্ট ছেলে তফসির করতে গেলে, করতে গেলে তার তো অভিজ্ঞতা নেই, কটা কি পড়ছে, কথা বোঝা যাচ্ছে না? এই জন্য আলমুন্নাস আগে, আসানুন্নাস হচ্ছে পরে। আলমুন্নাস কি আগে? অথবা আদমে শুহরতিহি, আদমে শুনেছেন, কিন্তু যার থেকে শুনেছেন তিনি বর্তমান আমাদের জমানে যেগুলো ভাইরাল বলি, এগুলো হচ্ছে এটা একটা, আরেকটা হচ্ছে মানে নন ভাইরাল, মানে কি বল, আরেকটা বেজাল ইয়া কথা। কারণ এই ভারত উপমহাদেশের মধ্যে শুধুমাত্র টুনটান দিয়ে কথা বলা হয়, এছাড়া পৃথিবীর অন্য কোথাও কি নেই, কথাই আছে যে নসিহত। এই যে লেকচারার দেখো, অ্যারাবিয়ান লেকচারার শোনো, যারা ইংরেজরা নসিহত করেন, অ্যারাবিয়ানরা নসিহত করেন, এখানে টানবে কোথায়, কীভাবে কী টানবে, আকুলু এভাবে কি টানতে পারবেন? এগুলো হচ্ছে ভারত মহাদেশের একটা বদরসম হয়ে গেছে। এই জন্য যারা হাকিকি মানায়, যারা আলেম, এরা এখন 4 দেয়ালের ভিতর বন্দী হয়ে গেছে। আর যারা এগুলো নিয়ে, এগুলোর প্র্যাকটিসে নাই, 14 নং বদরের মধ্যে আছে, যা ময়দানের কাছে সাধারণ মানুষদের কাছে মনে হচ্ছে ওরাই বড় আলেম। আবার এই কারণে ওদের কাছে এখন যে সে ফতোয়া চাওয়া আরম্ভ করে দিচ্ছে, এখন এরও সমাজের মধ্যে বড় আলেম হিসেবে পরিচিতি পেয়ে গেছে। এখন তারা কি হচ্ছে, ফাদল্লু এর তো লেখাপড়া এতটুকু করে নেই, যেটুকু যুক্তি জিজ্ঞাসার সমাধান দিতে পারে, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। আবার সাধারণ মানুষদের কাছে ওরা হচ্ছে বড় আলেম। হালাকে ওদের আচার আচরণগুলো কোরআন সুন্নাহ থেকে অনেক দুজন মান দূরে। ওয়াদমু শুহরতিহি, ওয়াদমু রাবি তার সাথে বাদ দিয়েছেন, তার সাথে তেমন কোনো প্রসিদ্ধি নাই, অথবা প্রসিদ্ধি আছে এনিহাও